বাস্তব সংখ্যা অসমতা অধ্যায় থেকে যদি সিকিউ হয় খ নাম্বারে অর্থাৎ 4 মার্কের জন্য এই নিয়মের একটা ম্যাথ অবশ্যই আসবে। সো তোমার তার জন্য সব বেশি কিছু প্র্যাকটিস করতে হবে না, একটা ম্যাথ যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই তুমি অ্যান্সার করতে পারবে। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বাস্তব সংখ্যা অসমতা অধ্যায়ের আরেকটা খুবই চমৎকার প্রশ্ন হচ্ছে এটা, যেটা তোমার সিলেট বোর্ডের 2017 সালে আসছিল সৃজনশীলের খ নাম্বারে। এই ধরনের প্রশ্নগুলো বেসিক্যালি সৃজনশীলের খতে আসে, অর্থাৎ 4 মার্কের জন্য আসে। তো তুমি আজকের ক্লাসটা করলে এই নিয়মের যতগুলো প্রশ্ন আসে, যেমন দেখো বিভিন্ন সময় বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন তুমি সমাধান করে নিতে পারবে ইনশাল্লাহ। চলো ক্লাসটা শুরু করে দিই। সো তোমাকে দেওয়া আছে কি এফ অফ এক্স ইকুয়াল মডুলাস অফ এক্স মাইনাস 3 এবং এফ অফ এক্স লেস দেন 1/5 হলে এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 6 লেস দেন 31 ডিভাইডেড বাই 25 প্রমাণ করতে হবে। সো আমরা এই ধরনের প্রশ্নগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা দেখি, এখানে ফাংশন না দিয়ে একটা পরম মান দিয়ে দেয়। তবে একটু সিলেট বোর্ডের 17 সালের প্রশ্নে একটু চালাকি করে এই জায়গায় একটা ফাংশন দেওয়া আছে, যাতে তুমি সহজে বুঝতে না পারো। তুমি যদি এই জিনিসগুলোর বেসিক ক্লিয়ার করে যাও তাহলে অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো তুমি সমাধান করতে পারবে। অন্যথায় তোমার মনে হবে এটা মনে হয় প্রশ্নে ভুল করে দেওয়া আছে, বা এটা হলো টাইপিং মিস্টেক মনে হবে। সো আজকের ক্লাসটা করলে এই ধরনের যে কোনো সমস্যা তোমার অনায়াসে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সো দেখো আমাদের যেহেতু এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 6 লেস দেন 31/25 প্রমাণ করতে বলছে। সো দেখো একটা আমাদের ফাংশন দেওয়া আছে, এই যে সেই ফাংশনটা এফ অফ এক্স ইকুয়াল মডুলাস অফ এক্স মাইনাস 3। সো যেহেতু এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 6 প্রমাণ করতে হবে, আমরা এখানে এই ভ্যালুটা বসিয়ে দিব, এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 6 বসাবো। সো এখানে কি থাকবে, এক্স এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 6 বসালে এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস 3। সো তোমার কি চলে আসবে, দেখো মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে তোমাকে পরীক্ষা করার জন্য মূলত এটা দেওয়া আছে। তাহলে এটা প্রমাণ করতে না বলি, দেখো এটার পরিবর্তে তোমাকে এটা দিতে পারতো না, মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস 9 লেস দেন 31 ডিভাইডেড বাই 25। ব্যাপারটা বুঝতে পারছো তো এখন? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 লেস দেন 31 ডিভাইডেড বাই 25 প্রমাণ করলে মূলত তোমার এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 6 লেস দেন 31/25 প্রমাণ হয়ে যাবে। কত চমৎকার একটা প্রশ্ন। আচ্ছা চলো এটা একবার আমরা সমাধান করি। সো আমাদের প্রদত্ত রাশি কত, এই যে প্রদত্ত রাশি আছে বলো এফ অফ এক্স লেস দেন 1/5। আচ্ছা এফ অফ এক্স এর মানটা বসিয়ে দাও, মডুলাস অফ এক্স মাইনাস 3 লেস দেন 1/5। সো আমরা একটা সূত্র জানি, মডুলাস অফ এক্স লেস দেন অর ইজ ইকুয়াল এ থাকলে এটাকে লেখা যায় হলো মাইনাস এ লেস দেন অর ইজ ইকুয়াল এক্স লেস দেন অর ইজ ইকুয়াল কত এ। তো আমরা এটাকে কি লিখবো, 1/5কে একবার মাইনাস দিয়ে লিখবো একবার প্লাস দিয়ে লিখবো, মাইনাস 1/5 লেস দেন এক্স মাইনাস 3 লেস দেন 1/5। আমরা একটু সমাধান করে নিব। সমাধান করলে এক্স এর সাথে কিছু রাখা যাবে না, প্লাস মাইনাস গুলাকে বাদ দিতে হবে, গুণাকারে থাকলে বাদ দিতে হবে। তাহলে মাইনাস 1/5 প্লাস 3, এটা এক্স হয়ে যাবে 1/5 প্লাস 3 হবে। এটা লসাগু যদি তুমি কত নাও 5 নাও, তাহলে -1 প্লাস 15, তাহলে 14 আসবে, লেস দেন এক্স হবে। এখানে কত আসে দেখো, লসাগু যদি তুমি 5 নাও তাহলে এটা 16 হবে। আমাদের প্রমাণ করতে হবে কি এক্স স্কোয়ার মাইনাস 9, তাই তো? এখন উভয় পাশে তুমি বর্গ করে দাও, এই যে এটা বর্গ করে দাও, উভয় পাশে বর্গ করলে এটা 14/5 হোল স্কোয়ার হবে, লেস দেন এক্স স্কোয়ার হবে 16/5 হোল স্কোয়ার হবে। এটা বর্গ করো, 14 স্কোয়ার মানে কত 196, 5 স্কোয়ার মানে 25, এক্স স্কোয়ার লেস দেন এটা হবে 256/25 থাকবে। আচ্ছা আমাদের এক্স স্কোয়ার মাইনাস 9 লাগবে, তাহলে উভয় পাশ থেকে 9 বিয়োগ করো, 196/25 মাইনাস 9 এক্স স্কোয়ার মাইনাস 9, তাহলে 256/25 মাইনাস 9। আচ্ছা এটা সরল করলে তোমার কত থাকবে, তাহলে 9 25-এ গুণ করলে কত 225,
তাহলে 225 196 যদি চলে যায় তাহলে এখানে -29/25 আসবে, লেস দেন এক্স স্কোয়ার -9 হবে, এখানে 31/25 আসবে। আচ্ছা, আমাদের এই অংশটা থেকে তুমি যখন এটা লিখতে চাবে তাহলে সেম 31/25 এই পাশে যদি প্লাসের থাকে এখানে সেম ভ্যালুটা কিসের নিয়ে আসতে হবে, মাইনাসের নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে 31/25, এখানে -29/25 চলে আসছে, তাহলে আমাদের একটা বেজাল জিনিস চলে আসলে না কেন? তাহলে তুমি দেখো, তুমি যদি এখানে কোনো কিছু যোগ বিয়োগ করো তাহলে এই অংশটা কিন্তু আবার পরিবর্তন হয়ে যাবে। আমাদের তো দরকার কি করা, এক্স স্কোয়ার -9 নিয়ে আসা। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো, তোমার এক্স এর ভ্যালু হলো -2 এর চেয়ে বড়। তাহলে এক্স এর মান -2 এর চেয়ে বড় মানে কি, -2 এর চেয়ে যতগুলো ছোট সংখ্যা আছে তাদের চেয়ে বড়। তাহলে কেউ যদি বলে স্যার এটা তো -5 এর চেয়ে বড় এক্স এর মান, তাহলে কি ভুল হবে? কখনো তো ভুল হবে না, কারণ -2 এর চেয়ে এক্স এর মান বড় মানে -2 এর চেয়ে ছোট সংখ্যার চেয়ে বড়। ধরো কেউ যদি বলে -100 এর চেয়ে এক্স এর মান বড়, তাও তো ভুল প্রমাণ করা যাবে না, কারণ এখানে তো ইকুয়াল বলে নাই। তাহলে এক্স এর ভ্যালু -2 এর চেয়ে বড় হওয়া মানে -2 এর চেয়ে যতগুলো ছোট সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যার চেয়ে এক্স এর ভ্যালু বড়। বুঝতে পারছো কি বোঝাতে চাচ্ছিলাম? তাহলে -29/25 এর চেয়ে হাজার হাজার তো তোমার ছোট সংখ্যা আছে, আমরা কি সবগুলো নিব? না, নিব না। তবে আমরা এখন বুঝতে পারলাম কি -29/25 হচ্ছে -31/25 এর চেয়ে কি একটা বড় সংখ্যা। কেন আমি 31/25 নিলাম মাইনাসের? কারণ আমার এই পাশে যদি সেম এই ভ্যালুটা মাইনাসের চলে আসে, এই পাশে প্লাসের চলে আসে, তাহলে এটাকে তুমি পরম মান চিহ্ন দিয়ে লিখতে পারবা, তখন আমাদের অ্যান্সারটা প্রমাণ হয়ে যাবে। তাহলে যুক্তি হচ্ছে কি, এখানে আমার -31/25 নিয়ে আসতে হবে। সো এখানে যেহেতু -29/25 আছে, তাহলে এই এক্স এর ভ্যালুটা -29/25 এর চেয়ে বড় মানে হলো -29/25 এর চেয়ে যতগুলো সংখ্যা আছে ছোট সংখ্যা তাদের চেয়ে বড়। ঠিক আছে? সো আমরা এখন কি লিখতে পারবো, -31/25 লেস দেন এক্স স্কোয়ার -9 লেস দেন 31/25। তাহলে এই পাশে মাইনাসের ভ্যালু, এই পাশে প্লাসের ভ্যালু থাকলে এটাকে কি লেখা যায়, পরম মান চিহ্ন দিয়ে লেখা যায়। যেমন -এ প্লাস এ হলে এটাকে আমরা মডুলাস অফ এক্স লেস দেন অর ইজ ইকুয়াল কি লিখতে পারবো, এ লিখতে পারবো। সো এটাকে কি লেখা যাবে বলো, মডুলাস অফ এক্স স্কোয়ার -9 লেস দেন 31/25। এটার পরিবর্তে কি লিখতে পারবা, এফ অফ এক্স স্কোয়ার -6 লেস দেন 31/25। এটাই হলো আমাদের প্রমাণ। সো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো। এই ধরনের প্রশ্নগুলো যদি তুমি প্র্যাকটিস করে যাও তাহলে দেখো তোমাদের বইয়ের অনুশীলনীতে থাকা যতগুলো বোর্ডের পরীক্ষায় প্রশ্ন আসছে প্রত্যেকটা প্রশ্ন তুমি সমাধান করতে পারবা। যেমন এই প্রশ্নটা ঢাকা বোর্ডে 2017 সালে আসছে, এটা সিলেট বোর্ডে 2017 সালে আসছে, এটা তোমার বরিশাল বোর্ডের 17 সালে আসছে, এটা চট্টগ্রাম বোর্ডের 2019 সালে আসছে, এটা তোমার ঢাকা বোর্ডের 22 সালে আসছে, এটা হচ্ছে রাজশাহী বোর্ডের 2019 সালে আসছে। সো এই প্রশ্নটা অবশ্যই যে কোনো সময় বোর্ড পরীক্ষা আসে। বাস্তব সংখ্যা অসমতা অধ্যায় থেকে যদি সিকিউ হয় খ নাম্বারে অর্থাৎ 4 মার্কের জন্য এই নিয়মের একটা ম্যাথ অবশ্যই আসবে। সো তোমার তার জন্য সব বেশি কিছু প্র্যাকটিস করতে হবে না, একটা ম্যাথ যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই তুমি অ্যান্সার করতে পারবে। সো তবে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।